রাত গভীর, অবরুদ্ধ জনপদ, চারদিকে কাঁটাতারের বেড়া। পাহাড়ের ঢালে টর্চের আলো ফেলে চারপাশে নজর রাখছেন কয়েকজন তরুণ। কেউ আগুন জেলে পাহারা দিচ্ছেন, কেউ আবার গাড়িতে টহল দিচ্ছেন। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের এই রাতজাগা পাহারা এখন প্রতিদিনের বাস্তবতা। স্থানীয়রা জানান ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যায়। ঘরবাড়িতে আগুন, ভাঙচুর, ফসল নষ্ট, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। এরপর বাসিন্দারা নিজেরাই গড়ে তোলেন স্বেচ্ছাসেবী পাহারা দল। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মুহূর্তেই খবর ছড়িয়ে দেওয়া হয় আর সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলেন। পাহারা শুরু হওয়ার পর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা প্রায় ৯০% কমে গেছে। তবে হামলাকারীরা বাড়ির কাছে এলে এখনও সরাসরি তাদের মুখোমুখি হতে হয়। শুধু পাহারা নয়, নিজেদের বাড়িও এখন দুর্গে পরিণত করছেন অনেকে। বাড়ির চারপাশে ধাতব বেড়া, জানালায় লোহার গ্রিল, সবই নিরাপত্তার জন্য। প্রতিদিনই আতঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে। সন্তানদের স্কুলে যাওয়া কিংবা নিজের কর্মস্থলে যাওয়া সবসময় ভয় কাজ করে, কখন কোথায় হামলার খবর আসে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি সেনারা শহরের ৫টি প্রবেশপথের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি একটি ধাতব দেয়াল ও বেড়া নির্মাণ করে প্রায় ২,০০০ একর ব্যক্তি মালিকানাধীন জমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে কৃষিকাজ ও স্বাভাবিক চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের দাবি, সংঘর্ষ ছত্রভঙ্গ করতেই তারা মোতায়েন থাকে, আর পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের কর্মকাণ্ডের দায় পুলিশের। তবে স্থানীয়দের অভিযোগ, হামলার সময় পুলিশ বা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েও কার্যকর সহায়তা মেলে না। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ পশ্চিম তীরে ইসরায়েলের সব ধরনের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মনে করে, যদিও এই অবস্থান প্রত্যাখ্যান করে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ।